আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সিএলও 3D এর দ্বিতীয় ক্লাসে আমরা আজকে শিখব এই টুলস সম্পর্কে। আমরা প্রথমে এই দুইটা টুলস সম্পর্কে আলোচনা করব। দুইটা টুলস নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রত্যেকটা কাজ ডিটেইলস শিখব গারবারের মতো। তো গারবার সফটওয়্যার আর এই সফটওয়্যারের মধ্যে কিছু পার্থক্য এবং কিছু সাদৃশ্য আছে। প্রত্যেকটা টুল কিন্তু গারবারের মতোই, আবার প্রত্যেকটা টুলস কিন্তু অন্যান্য সফটওয়্যারের সাথে মিল আছে, জাস্ট নাম আলাদা এবং কাজের ধরনটা কিন্তু আলাদা। সেম একই জিনিস। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা একটা অ্যাভাটার নেই। তো এখানে অ্যাভাটার নেওয়ার পরে আমাদের যে প্রথম কাজ, আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন টুল। আমরা প্রত্যেকটা সফটওয়্যারে কাজ করলে কিন্তু আমাদের বেসিক যেই টুলসগুলো থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটা সফটওয়্যারে থাকে, যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, তারপরে গারবার। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু একটা টুলস থাকে যেটা সিলেকশন টুলস, অর্থাৎ সেই টুলসের মাধ্যমে কিন্তু যে কোনো কিছু সিলেকশন করা যায়, অর্থাৎ সিলেক্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন যে এই প্যাটার্ন পিসটা আমি এভাবে ধরে কিন্তু সিলেক্ট করে এদিক নিতে পারতেছি, এদিক নিতে পারতেছি। এছাড়াও যদি আমি এই প্যাটার্নের ছাড়াও যদি আমি আরো অনেকগুলো প্যাটার্ন থাকে, যদি সেগুলো এভাবে থাকে, বিচ্ছিন্নভাবে থাকে, অর্থাৎ আলাদা আলাদা থাকে, আমি কিন্তু এখানে ক্লিক করার পরে জাস্ট এভাবে আমি কিন্তু ধরে ড্রাগ করে কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করতে পারবো। তো এই টুলসটার কাজ কিন্তু সব সফটওয়্যারেই কিন্তু সেম। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাবেন, সেখানে কিন্তু লেখা আছে ডাইরেক্ট সিলেকশন টুল, কিন্তু এই জায়গায় লেখা আছে দেখেন ট্রান্সফর্ম প্যাটার্ন, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেখা আছে এটা ডাইরেক্ট সিলেকশন টুল কিংবা সিলেকশন টুল হিসাবে। তো কাজ কিন্তু সেম, জাস্ট এখানে সিলেকশন করা। তো দ্বিতীয় কাজটা হচ্ছে এডিট প্যাটার্ন আর ট্রান্সফার পয়েন্ট সেগমেন্ট। এই দুইটা পয়েন্ট, একটার ভিতর দুইটা পয়েন্ট। আমাদের প্রথম যে পয়েন্ট আছে এডিট প্যাটার্ন, এই কাজটা কিন্তু আমাদের বেশি দরকার হয় এই টুলসটার মধ্যে। তো এটার কাজ হচ্ছে, এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে যদি আপনি এই পয়েন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এদিকে কমাতে পারবেন, এদিকে বাড়াতে পারবেন। সেম জিনিস আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অন্যান্য সফটওয়্যারও আছে। যেমন এখানে বলতেছে এডিট প্যাটার্ন, ওখানে আছে ডাইরেক্ট সিলেকশন। ওখানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে কিন্তু এভাবে মুভিং করা যায় যে কোনো পয়েন্ট। এখানে কিন্তু যে এডিট প্যাটার্ন টুল দিয়ে কিন্তু ডাইরেক্ট সিলেকশনের মতো এখানে কিন্তু মুভিং করা যায় যে কোনো পয়েন্ট। আমি যদি চাই এদিকে বাড়াতে, এদিকে কমাতে, তাহলে এখানে ক্লিক করার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তো এখানে সিলেক্ট করলাম, অর্থাৎ সিলেক্ট করার পরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু এখানে আসতেছে ডিলিট, রিপ্লেস, লক, অ্যাড নোট, অ্যাড ডার্ট। আমরা কিন্তু এটা সিলেকশন করার পর এই পয়েন্টে আমরা কি কি কাজ করব সেই কাজগুলো কিন্তু আমাদের যে পপ আপ বার আছে, অর্থাৎ রিফ্লেক্ট যেই অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এখানে শো করবে। আমরা সেই পয়েন্টগুলো করতে পারবো। তো এটার দ্বারা আমরা কি করতে পারবো, ডিলিট করে দিতে পারবো এই পয়েন্টটা। তারপরে এটা থেকে আমরা লক করে দিতে পারবো, অর্থাৎ এই কাজটা পয়েন্টটা লক থাকবে, অর্থাৎ এটার সিলেকশন হবে না। অ্যাড নোটস আমরা যদি কাটমার দিলে ডার্ট, তারপরে ফুলনেস অ্যাড করতে পারবো, তারপরে এখানে কার্ভ করতে পারবো। এই পয়েন্ট যদি আমি না চাই, অর্থাৎ এই পয়েন্ট অপশনটা থাকবে না, এটা কার্ভ হয়ে যাবে। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ, এটা কার্ভ হয়ে গেছে। তো এখানে আরো কাজ আছে, যদি আমি এখানে সিলেকশন এডিট প্যাটার্ন দিয়ে সিলেকশন করে যদি আমি কোনো লাইন সিলেক্ট করি, লাইন সিলেক্ট করার পরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো কিছু পয়েন্ট আসছে। এই পয়েন্টগুলো কিন্তু কাজ করা যায়। সেগুলো হচ্ছে ডিলেট প্যাটার্ন, কপি পোস্ট, পেস্ট, মিরর, লক, স্প্লিট। তো এই কাজগুলো কিন্তু এই প্যাটার্নের মাধ্যমে করা যায়। তো আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে আপনাদের বিস্তারিত বোঝাই। প্রত্যেকটা কাজ যদি আমরা বিস্তারিত এবং মনোযোগ সহকারে দেখি, আমরা আশা করতেছি আমরা কাজ শিখতে পারবো। তো এখানে ক্লিক করলাম আমি এডিট প্যাটার্ন টুলে। এডিট প্যাটার্ন টুলে ক্লিক করার পরে আমি এই পয়েন্টে ক্লিক করলাম। আমরা এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আপনারা এভাবে ক্লিক করে করে দেখবেন যে কোনটা দিয়ে কি কাজ করা যায়। এরপরে আপনি এই লাইনে ক্লিক করলেন, অর্থাৎ আমরা পয়েন্ট নিয়ে কাজ করতেছিলাম, এরপরে আমরা আসলাম লাইনে। এই এডিট প্যাটার্ন টুল দিয়ে এই লাইনগুলোতে কি কি কাজ করা যায়। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ডিলেট লাইন। আমি যদি এখানে ক্লিক করি ডিলেট হয়ে যাবে।
যদি আমি কপি করি এই লাইনটা একটা কপি হবে, যদি পেস্ট করি এখান থেকে আমার পেস্ট করা যাবে, মিরর করা যাবে, লক করা যাবে, স্প্লিট। এখানে একটা কাজ আছে স্প্লিট, অর্থাৎ আমি ভাগ করতে পারবো। এখানে আমি ভাগ করলাম, অর্থাৎ দুই ভাগে ভাগ হলো এখানে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব, এখানে আলোচনার বিষয় না এটা, কারণ এইটার জন্য একটা আলাদা টুলস আছে এইদিকে, আমরা সেখানে দেখব। তো এখানে আমি ভাগ করতে পারলাম, এরপর আবার সিলেকশন করলাম, সিলেক্ট করার পরে চেঞ্জ লেন্থ, যদি আমি লেন্থটা চেঞ্জ করতে চাই এখানে আছে 27.92 সিএম, অর্থাৎ 27.92 সিএম আছে এই লেন্থটা, এই লাইনটার লেন্থ। আমি যদি এখানে চেঞ্জ করতে চাই যে 27 না, আমি এখানে 40 লাগবে, 40। দেখতে পাচ্ছেন যে এইদিকে কিন্তু আরো 12.0.8 সিএম বাড়তেছে। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু বরাবর বাড়তেছে। আবার ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি চেঞ্জ লেন্থ দিই, যদি এখানে 40 আছে টোটাল লেন্থটা, তাহলে যদি আমি মাইনাস করি, যে মাইনাস আমার এখানে লাগবে টোটাল লাগবে ধরেন 25, অর্থাৎ আমি 40-এর মধ্যে 25 রাখবো, বাদ বাকিটুক বাদ দিয়ে দেব। আমি এখান থেকে যদি ধরি যে বোথ সাইডে, এখানে বোথ সাইড, যে দুই সাইড মিলে আমার 7 সিএম বাদ যাবে, 7.5 সিএম করে বাদ যাবে, টোটাল থাকবে 25 মাঝখানে। তাহলে কি আমি এভাবে করতে পারবো। এরপর আছে ইন্ড, যদি ইন্ডে যাই তাহলে আমাদের এই পাশ থেকে বাদ যাবে, অর্থাৎ এদিক থেকে 25 থাকার পর 15 সিএম এদিক থেকে বাদ যাবে। তো এটার কাজ এটা। এরপরে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনারা যদি অ্যাড পার্টিকুলার ইনলাইন, তো এটার কাজ এখন নাই। তো অফসেট অ্যাজ ইন্টারনাল লাইন, তো এটাতে ক্লিক করলে আমরা যে গার্বার সফটওয়্যারে অফসেট পাথ দেখেছেন সেই কাজটাই কিন্তু এখানে হবে। ক্লিক করেন, আপনারা যে ভিতরের দিকে একটা লাইন নেবেন না দুইটা লাইন নেবেন, জাস্ট গার্বারের মতো। এখানে যদি আপনি 5 সিএম ক্লিক করেন, 5 সিএম এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা লাইন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 5 সিএম ভিতরে ঠিক গার্বারের মতোই একটা লাইন তৈরি হয়ে গেছে। তো আপনি আবার যদি ক্লিক করেন, তো এখানে আবার যদি অফসেট প্যাটার্ন আউটলাইন যদি বাইরের দিকে নিতে চান, জাস্ট গার্বারের মতো প্লাস এবং মাইনাস, এখানে ওই অপশনটা নাই, জাস্ট এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। তো এখানে ক্লিক করলে আপনি যদি এভাবে নিতে চান তাহলে 0.5 নিলাম, দেখতে পাচ্ছেন এখানে আর একটা লাইন তৈরি হয়ে গেছে, আরো 5 মিলি বেড়ে এদিকে বাড়তি দিকে গেছে। তো এখানে যদি আপনি আরেকটা কাজ করতে পারেন, আনফোল্ড করতে পারেন। এই প্যাটার্নটা ফোল্ড করা আছে ধরেন, আপনি আনফোল্ড করলে কিন্তু এখানে ডাবল হয়ে গেল। এখানে আবার আপনি ক্লিক করলেন আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, এটা যখন আমরা প্যাটার্ন সুইং করব, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন লাগবে যেটা সুইং করার পরে এই অপশনটা দেখানো যাবে। তারপর ডুপ্লিকেট, তারপরে আছে অ্যাড গ্রিন লাইন এবং রোল আপ ট্রেস অ্যাজ পয়েন্ট অফ মেজার। তো এই অপশনগুলো আমাদের এখানে যখন কাজ আসবে তখন আমরা দেখতে পারবো। তো এইটাই মোটামুটি এই দুইটা অপশনের কাজ, এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা অপশনের কাজ মোটামুটি এটাই। তো আজকে এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।